আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। আজকে আমি আমার যে দ্বিতীয় পর্বটা দেওয়ার কথা ছিল পর্দার, সেটাই আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। এই যে দেখুন, আমার তো এই যে রং করেছিলাম, গত পর্বে আমি পর্দাটা বাঁধা দেখিয়েছি, আর এই পর্বে আমি কিভাবে এটাকে আরেকটা রঙে দিব সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো এই যে দেখুন, যে রঙটা তো আমি করেছি টিয়া সবুজ এবং গোল্ডেন ইয়েলো। এখন এটাতে আমি আরেকটি ডিজাইনও করব এবং রঙও দিব। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু একটু এরকম মার্ক করে নিচ্ছি। আপনারা যেভাবে পারেন নিজের মতো করে ডিজাইন করতে পারেন। তো আমি একটা এরকম মার্ক করে নিলাম। তো এই যে মার্ক করে আমি নিচের দিকে এটা সুতা দিয়ে বাঁধবো। তো আপনারা যে কোনো ডিজাইনই করতে পারেন, তো আমি জাস্ট এটা একটা মডেল হিসাবে দেখাচ্ছি। তো এই যে দেখুন কিভাবে যে কোনো যে বাটিক বাঁধা সুতা, এই সুতাটা অনেকে প্রশ্ন করেছে যে কী সুতা দিয়ে বাঁধি। এরকম বাটিকের রং যেখানে পাওয়া যায় সেখানেই সুতাগুলি কিনতে পারবেন, এবং আমরা এই সুতা দিয়ে যে খাতার বই সেলাই করি এই সুতাগুলি দিয়ে হবে, বা নাইলনের সুতা দিয়েও হবে, কিন্তু সুতি সুতা বা চিকন সুতা দিয়ে কিন্তু হবে না। তো এই যে দেখুন, এই একটা বেঁধেছি আমি, মাঝখানটা বেঁধেছি এরকম লম্বা গোল গোল করে, আইলেটের দিকে হবে লম্বা এবং নিচেও করেছি আমি গোল গোল ডিজাইন। তো এই যে দেখতে থাকুন যে কি প্রক্রিয়ায় আমি এই রঙটা করেছি। তো আমি আজকে কিন্তু গাঢ় সবুজ রং দিব। তো রং করার পূর্বে কাপড়টিকে অবশ্যই ভিজিয়ে নেবেন। যে কোনো বাটিকেই এই কাজটা করলে রংটা খুব ভালো বসবে, ছোপ ছোপ আসবে না। খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা। তো 20 মিনিট আমরা ভিজিয়ে রাখবো। এখন আমি পরিমাণ মতো কিন্তু পানি নিয়েছি, কিন্তু কম পানি না, কিন্তু বেশ পর্দাটা ডুবে থাকে সেই পরিমাণে পানি। তো পর্দায় যেহেতু আমি এখানে 3 গজ কাপড় নিয়েছি, তো আমরা জানি যে 1 গজে আধা তোলা রং লাগবে, ভ্যাট রং। কিন্তু যেহেতু 3 গজে আমার কিন্তু লাগবে এখানে 1.5 তোলা হলেই হয়ে যাবে, কিন্তু আজকে আমি দিয়েছি এখানে 2.5 তোলা, কারণ কাপড়টি মোটা। তো দেখেছেন হাইড্রোস কস্টিক আমি মিশিয়ে নিলাম। এখন দিচ্ছি কিন্তু রঙটা, তো গাঢ় যে সবুজ রঙটা, এটা একটু ছোপ ছোপ আসতে পারে কারণ অনেক ঘন রঙটা। তো যে কারণে আমি এটাকে আলাদা হালকা, মানে ফুটন্ত না, একটু ঘন, একটু কম আর কি পানিটা। তো ওখানে আমি রঙটাকে গুলিয়ে নিব। গুলিয়ে নিয়ে কিন্তু ছেঁকে নিতে হবে, কারণ বাটিকের রং যদি আপনারা যে কোনো রঙে প্রশিয়ান করেন বা এই যে বাটিক ভ্যাট রং করি, সবগুলিতে আমরা ছেঁকে নিব কাপড় রঙটি। ছেঁকে নিলে আর কোনো মানে সম্ভাবনা থাকে না যে নষ্ট হওয়ার রঙটি। তো রঙে ডুবিয়ে রাখবো কাপড়টি প্রায় 30 মিনিট, যেহেতু মোটা কাপড় এবং চারদিকে বড় কাপড়, এবং চারদিকে যেন রঙটি লাগে সেই দিকে আমরা বিশেষ খেয়াল রাখব। তো এইভাবে রঙে দিয়ে ধুয়ে নিব আমরা, ধুয়ে তারপর ছায়ায় শুকিয়ে নিব। এবং এটাতে যে আমি আইলেটগুলি খুলেছিলাম রং করার সময়, যেহেতু রেডি পর্দা, তো সেই জন্য আমি এই আইলেটগুলি আবার এখানে লাগিয়ে দিব। লাগিয়ে দিলে হয়ে যাবে আমার টাইডাই বাটিকের পর্দা। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং পরবর্তীতে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হব। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।